আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে বলছে, আল্লাহ তুমি আমার এই প্রাণপ্রিয় চাচাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ তুমি আমার চাচাকে হেদায়েতের দৌলত দান করো। আয় আল্লাহ আমার চাচাকে তুমি ঈমানের সম্পদ দান করো। আল্লাহ বলে, নবী আমার তুমি আমার কাছে অনেক প্রিয়, তুমি আমার হাবিব, এটা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার আপনি যাকে পছন্দ করেন তাকে তো আমি হেদায়েত দেব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে পছন্দ করি ভালোবাসি কেবলমাত্র শুধুমাত্র তাকে হেদায়েতের দৌলত দান করব। আলায়াসাম কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবিক قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একদিন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইহদিনা সিরাতাল মুস্তাকিম যখন তেলাওয়াত করলেন, ইমাম শাফিঈর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। ভক্তরা জিজ্ঞেস করে, হুজুর আপনি যখন এই সূরাটি তেলাওয়াত করেন, যখন সূরা ফাতিহা যখন আপনি তেলাওয়াত করেন তখন আপনার চোখ দিয়ে পানি কেন পড়ে? তাফসীরে বায়ানুল কুরআনের ভিতরে এই ঘটনা বর্ণিত হয়েছে। ইমাম শাফিঈ যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সম্পদ দাও, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথের দিশা দাও, এই আয়াত যখন ইমাম শাফিঈ পড়েন, পড়ার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি বের হয়। জিজ্ঞেস করা হলো, কেন আপনার চোখ দিয়ে পানি বের হয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার চোখ দিয়ে কেন পানি বের হয় তোমরা জানো নি? যখন আমি সূরা ফাতিহার এই অংশটা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ একটা রহমত করেছেন, দয়া করেছেন। ওই দয়ার কথা মনে পড়ে যায়। আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা আমার স্মরণে হয়ে যায়। ওই নিয়ামতের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ কান্নাকাটি করি। জিজ্ঞাসা করা হলো, কোন সেই নিয়ামত যেই নিয়ামতের জন্য আপনি আবেগ আপ্লুত হয়ে যান? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের নাম ধরে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলরা পর্যন্ত তাদের নাম ধরে ধরে দোয়া করেছে হেদায়েতের জন্য। হযরতে নূহ তার সন্তানের জন্য দোয়া করেছে, কি করে নাই? হযরতে নূহ তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার
সন্তানকে হেদায়েতের সম্পদ দান করো। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে জাহান্নামী সন্তানের পিতা হিসেবে উঠায়ো না। নাম ধরে ধরে দোয়া করেছে, কিন্তু তারপরও হযরতে নূহের সন্তান হেদায়েতের সম্পদ পায় নাই। হযরতে লূত আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার স্ত্রীকে আপনি হেদায়েত দান করেন, ঈমানের সম্পদ দান। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে হেদায়েতের সম্পদ দান করো, কিয়ামতের মাঠে একজন জাহান্নামীর স্বামী হিসেবে আমাকে উঠায়ো না। এরপরেও দোয়া কবুল হয় নাই। হযরতে লূতের স্ত্রী হেদায়েত পায় নাই। আল্লাহ বলেন, ওয়াকানাত মিনাল গাবিরিন, হযরতে লূতের স্ত্রী ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, বেঈমান হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করেছে, আল্লাহ, তুমি আমার পিতাকে হেদায়েতের সম্পদ দান করো, আমার পিতাকে ঈমানের দৌলত দান করো। আল্লাহ, তুমি আমার পিতাকে জাহান্নামে পাঠায়ো না। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামীর সন্তান হিসেবে কিয়ামতের মাঠে উঠায়ো না। আল্লাহ বলে, ইব্রাহিম, যত কিছুই বলো কাজ হবে না। ইব্রাহিম, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যার সাথে তোমার রক্তের সম্পর্ক, আমি তাকে হেদায়েত দান করব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যার কল্যাণ কামনা করি, কেবলমাত্র শুধুমাত্র তাকেই হেদায়েতের দৌলত দান করি। শুধু তাই নয় রে মুসলমান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কায়নাম তাজদারে মদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন একজন মানুষের জন্য। তার নাম হলো আবু তালেব। নাম শুনছেন নি আপনারা? রসুলের চাচা আবু তালেবের জন্য তো দোয়া করেছিলেন। আবু তালেব রসুলকে এ পরিমাণ ভালোবাসে, আমরা যারা নিজেকে আশেকে রাসূল দাবি করে থাকি, আমরা যারা নিজেকে রসুলের উম্মত বলে পরিচয় দান করি, আমরা ততটুকু রসুলের প্রতি ভালোবাসা পোষণ করতে পারি। আবু তালেব তার চেয়ে বেশি ভালোবাসা পোষণ করতে। আবু তালেবকে বলা হয় শৈশবের অভিভাবক। রসুলকে কুলে পিঠে করে মানুষ করেছে। রসুল দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, তাওহীদের প্রচার করেছেন, ঈমানের প্রচার করেছেন। যতদিন পর্যন্ত চাচা আবু তালেব জীবিত ছিল, আল্লাহর রসুলের দাওয়াতি কাজে তেরকম বিঘ্ন কেউ ঘটাইতে পারে নাই। আবু তালেব যতদিন জীবিত ছিল, আল্লাহ রসুলের গায়ে সামান্য ফুলের আসরও কেউ দিতে পারে না। এমন একজন মহব্বতের চাচার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে বলছে, আল্লাহ, তুমি আমার এই প্রাণপ্রিয় চাচাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ, তুমি আমার চাচাকে হেদায়েতের দৌলত দান করো। আয় আল্লাহ, আমার চাচাকে তুমি ঈমানের সম্পদ দান। আল্লাহ বলে, নবী আমার, তুমি আমার কাছে অনেক প্রিয়, তুমি আমার হাবিব, এটা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আপনি যাকে পছন্দ করেন তাকে তো আমি হেদায়েত দেব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি,
কেবলমাত্র শুধুমাত্র তাকে হেদায়েতের দৌলত দান করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এত বড় বড় নবী তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই, তাদেরকে হেদায়েতের সম্পদ দান করে নাই। কিন্তু আমি ইমাম শাফিঈর জন্য কেউ দোয়া করে নাই, আমি জামিলের জন্য তো কেউ দোয়া করে নাই, কোনো নবীও দোয়া করে নাই, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব তো দোয়া করে নাই। এর উপরেও আল্লাহ আমাদেরকে ঈমানের যে দৌলত দান করছে, এই দৌলত, এই নিয়ামতের বদলা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত যদি সিজদায় লুটে থাকি, আল্লাহর পায়ে সিজদা দিতে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত বিরামহীন ভাবে আল্লাহর পায়ে যদি সিজদা দিতে দিতে আমার ইন্তেকাল হয়ে যায়, এর উপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। মুসলমান ভাইরারে আমার একটু নিয়ামত পাইছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করছেন, কোনো পরিশ্রম করা লাগে নাই, কোনো অপেক্ষা করা লাগে নাই, অনুসন্ধান করা লাগে নাই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন, সেটা হলো আমাদেরকে এমন এক জায়গায় পাঠাইছেন, নিরাপদ জায়গায়, প্রকাশ্যে দিব্যি প্রকাশ্যে ঈমানটা প্রকাশ করতে পারি, সবার সামনে বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতে পারি, এই উচ্চারণ করতে তেমন কোনো সমস্যা হয় না, কেউ তো আমাকে বাধা দেয় না। অথচ যারা কালিমায়ে শাহাদাত উচ্চারণ করেছে, অতীতের ইতিহাস হলো, যারা মুমিন, যারা মুসলমান, তাদের ইতিহাস এত সহজ না যতটা সহজে আমরা জীবন যাপন করতেছি। ইসলামের ইতিহাস এত সহজ নয় রে মুসলমান। ঈমানের বাক্য উচ্চারণ করতেছি, আমাদেরকে কেউ কিছু বলে না, ঈমানের উপরে আছি, আমল করতেছি, নামাজ পড়তেছি, কেউ বাধা দেয় না। অথচ ইতিহাসের দৃষ্টান্ত হলো, এই কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতে গিয়ে কত মানুষ কত কষ্ট করেছে, সাহাবীরা কত কষ্ট করেছে, হযরতে বেলাল কত কষ্ট করেছে, শুধুমাত্র মুখে শাহাদাত উচ্চারণ করার কারণে হযরতে বেলালের উপরে কত নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুর উপরে শোয়া দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব ইবনুল আরাস, আল্লাহর রাসূলের সাহাবী, এত কষ্ট দেওয়া হয়েছে, হযরতে খাব্বাব ইবনুল আরাসের পিঠে দাগ পড়ে গেছে, এমন দাগ হযরতে খাব্বাবের পিছনে তার হাড্ডি পর্যন্ত দেখা যায়। হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনার পিঠে এত দাগ কেন? হযরতে খাব্বাব ইবনুল আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমি মুখে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করলাম, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে কাফেররা আমার উপরে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শোয়া দিছে, ততক্ষণ পর্যন্ত আমাকে উঠায় নাই, যতক্ষণ পর্যন্ত কয়লা একেবারে ঠান্ডা না হয়ে যায়। এরপর থেকে আমার পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আম্মার কত নির্যাতন করা হয়েছে, হযরতে আম্মারের গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হযরতে আম্মারের পিতার নাম হলো হযরতে ইয়াস। এত নির্যাতন করা হয়েছে, নির্যাতন করতে করতে তার পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে, অপরাধ একটাই, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া আল্লাহর রাসূলের চরিত্রে, আল্লাহর রাসূলের দাওয়াত, তার চরিত্রে অভিভূত হয়ে ঈমান গ্রহণ করেছে। আবু জেহেল বলেছে, সুমাইয়া ইসলাম ত্যাগ করো। সুমাইয়া বলে, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান থেকে সামান্য পরিমাণও বিচ্যুত হব না। আবু জেহেলের কথা যখন শুনে নাই, হযরতে সুমাইয়াকে এই কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে রে মুসলমান। ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছে,
আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, এরও আগের ইতিহাস হলো কালিমায়ে তাওহীদ উচ্চারণ করার কারণে আগেও অনেক মানুষ, অনেক নবীরা কষ্ট করেছে। তার মধ্যে একজন হলো, অতীতের একজন হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দি এত কষ্ট করেছেন। উনার নামটা আমি কেন উচ্চারণ করলাম? কারণ হলো আয়াতের ভিতরে আমি খুতবাতে একটা আয়াত পড়েছি, আয়াতের একটি অংশ পড়েছি। এই অংশে একটি দোয়া আপনাদের সামনে উল্লেখ করেছি। এই দোয়াটি হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দোয়া। এই জন্য তার নামটা আমি বিশেষভাবে উল্লেখ করলাম। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে আবেগ মাখা কণ্ঠে ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি আবেগ নিয়ে এমন একটি দোয়া করেছিলেন, আল্লাহর কাছে এই দোয়াটি এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য পবিত্র কুরআনুল কারীমে হযরতে আসিয়ার সেই দোয়াটি উল্লেখ করে দিয়েছে। যেই দোয়াটি সাধারণ কোনো পরিস্থিতির ভিতরে সেই দোয়াটি করে নাই, কঠিন এক পরিস্থিতির ভিতরে আল্লাহর কাছে দোয়াটি করেছিলেন। কেমন পরিস্থিতির ভিতরে দোয়া করেছিলেন? ফেরাউন যখন জানতে পারল হযরতে আসিয়া মুসার খুদার উপরে ঈমান আনয়ন করেছে, যখন সে জানতে পারল, সুমাইয়াকে প্রাথমিকভাবে বলা হলো, সুমাইয়া তুমি ঈমান থেকে সরে আসো, আমাকে খুদা হিসেবে তুমি বিশ্বাস করো। আসিয়া বলে, কখনো নয়, আমি তোমাকে খুদা হিসেবে বিশ্বাস করব না। আমার একজন রব আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আর একটু জুড়ে বলেন, তিনি কে? হযরতে আসিয়া কোনোভাবে ঈমান থেকে সরে যায় না, কালিমায়ে তাওহীদ থেকে কোনোভাবেই সে সরে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, নিজের স্ত্রী আসিয়ার উপরে অত্যাচার শুরু করে দিল। উত্তপ্ত বালুর উপরে শোয়া দিস, মাঝে মধ্যে তার হাতের ভিতরে পায়ের ভিতরে পেরেক লাগায় দিত। ফেরাউনের প্রশাসনের একটি কঠিন শাস্তি ছিল হাত পায়ে পেরেক লাগানো। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে ফেরাউনের ক্ষেত্রে বলা হয়েছে, ওয়াল ফিরআউনু যুল আওতাদ। ফেরাউন হযরতে আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিত, এত নির্যাতন করত। এরপরও আসিয়া ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হয় নাই। এমন একটা পর্যায়ে চলে গেল, আসিয়া বুঝতে পারলো হয়তোবা আমাকে ফেরাউন জ্যান্ত রাখবে না, আমাকে চলে যেতে হবে। আসিয়া বুঝতে পারলো আমাকে আর বাঁচতে দেবে না। নিশ্চিত মৃত্যু জানার পরেও ঈমান থেকে বিচ্যুত হয় নাই, কালিমায়ে শাহাদাতের উচ্চারণ থেকে সামান্য পরিমাণ সরে আসে নাই। মৃত্যু নিশ্চিত জানার পরও ঈমানের উপরে অটল অবিচল ছিল। রে মুসলমান, এ মুসলমান, এটা শুধুমাত্র হযরতে আসিয়ার ক্ষেত্রে নয় রে মুসলমান। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানের আগমন হবে, প্রত্যেক নর এবং নারীর প্রতিজ্ঞা করতে হবে, হযরতে আসিয়া এত নির্যাতন সহ্য করেছেন, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে, আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের গর্দান হয়তোবা আলাদা হয়ে যেতে পারে, এরপরও সামান্য পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ না। হযরতে আসিয়ার উপরে এত নির্যাতন করা হইল, আসিয়া ঈমান থেকে সরে আসে না, ঈমান পরিত্যাগ করে না, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সামান্য পরিমাণ সরে না। যখন সুনিশ্চিত বিশ্বাস করলো যে আমাকে মরে যেতে হবে, আমি আর বাঁচব না, এমন পরিস্থিতির ভিতরে হযরতে আসিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে একটি দোয়া করেছিলেন, আবেগ মাখা দোয়া। যেই দোয়াটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে,
কুরআনুল কারীমের ভিতরে সেই দুআর স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। কেমন দোয়া করেছিলেন? হযরতে আসিয়া বলেন, হে আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্ত করে আমাকে এই সাম্রাজ্যের মালিক বানায়া দাও। দুনিয়ার মানুষ কল্পনা করে দেখে, হযরতে আসিয়া যদি ফেরাউনের বশ্যতা স্বীকার করত, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ রাজা হলো ফেরাউন, পরাশক্তির মালিক সে হলো সবচেয়ে বড় রাজা। হযরতে আসিয়া যদি ফেরাউনের বশ্যতা গ্রহণ করত, তাহলে ওই সাম্রাজ্যের ফার্স্ট লেডি হতো কি হতো না? এত মর্যাদার মালিক হয়ে যাইত। হযরতে আসিয়ার কাছে দুনিয়ার যশ খ্যাতি সম্মান কিছুই না। হযরতে আসিয়া জানে দুনিয়ার এই যশ খ্যাতি বেশি দিন টিকবে না, দুনিয়ার সম্পদ বেশি দিন টিকবে না। এই দুনিয়াতে আজ আসি কাল নাই। হযরতে ইমামে আবি ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ সম্পদের পিছনে ছুটছ, এই সম্পদ এখন আছে, আগামীকাল থাকবে না, এটাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম। দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, সুতরাং এই দুনিয়া আমার আসল উদ্দেশ্য হতে পারে না। দুনিয়াটাকে আমি জরুরতের জন্য ব্যবহার করব, কিন্তু দুনিয়াদার হওয়া যাবে না, দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। হযরতে আসিয়া দুনিয়ার এই সুনাম সুকৃতি সব বিসর্জন দিয়েছেন, আল্লাহর ঈমানের উপর অটল অবিচল থেকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এমন পরিস্থিতির ভিতরে হযরতে আসিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি আমারে দুনিয়াতে এত কষ্ট দিতেছ, আমার কোনো আফসোস নাই। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে এত কষ্ট দিতেছ, ফেরাউন কর্তৃক আমি এত নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহ, যতই কষ্ট দেও না কেন, দুনিয়ার এই কষ্ট নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তবে তোমার কাছে আমার একটা চাওয়া আছে। আল্লাহ, এই চাওয়াটি যদি তুমি পূরণ করো, তাহলে দুনিয়ার জীবন নিয়ে কোনো অভিযোগ না। আল্লাহ, তুমি আমার আরো কষ্ট দাও, মেনে নিতে রাজি আছি, তবে তোমার কাছে একটা আবদার করি। আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি যখন আমাকে জান্নাত দান করবা, আমি শুধুমাত্র জান্নাত দ্বারা সন্তুষ্ট হব না, আমাকে শুধুমাত্র জান্নাত দিলে হবে না, জান্নাতের চেয়েও বড় কিছু আমাকে দিতে হবে। হযরতে আসিয়া বলে, শুধুমাত্র জান্নাত দিলে হবে না, আল্লাহ জান্নাতে তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিও। আল্লাহ, জান্নাতের যেনতেন জায়গার ভিতরে আমার জন্য বাড়ি করে দিলে হবে না, আল্লাহ তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ি বানায়া দিও। তোমার পাশে আমার জন্য একটা বাড়ি বানায়া দিও, কারণ হযরতে আসিয়া জানে জান্নাতে যাওয়ার পরেও অনেক জান্নাতীরা সকল জান্নাতীদের ভিতরে একটা শূন্যতা কাজ। জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করা হবে, এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের মনের অবস্থা হবে কি যেন পায় নাই, কি যেন পায় নাই। কি পরিমাণ সম্পদ নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদেরকে সব কিছু দেওয়া হবে, জান্নাতীরা যা দাবি করবে, দাবি করতে দেরি হবে, তার সামনে সেটা উপস্থিত করতে দেরি হবে না। শুধু তাই নয় রে মুসলমান, অনেক সময় তারা দাবি করবে না, মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত হবে, মনে মনে যা আকাঙ্ক্ষা করবে, আকাঙ্ক্ষা করতে দেরি হবে, কাঙ্ক্ষিত বস্তু তার সামনে হাজির হতে দেরি হবে না।
এত সম্পদ দেওয়া হবে, এত নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে, সুখ শান্তির সকল ধরনের উপকরণ তাদের সামনে উপস্থিত করা হবে। এত সম্পদ পাওয়ার পরেও জান্নাতীদের মনের ভিতরে শূন্যতা কাজ করবে, কি যেন পাইলাম না, কি যেন পাইলাম না, হাহাকার। সকল জান্নাতীদের মনের ভিতরে হাহাকার, হাহাকার করতে করতে একটা সময় তাদের মনের সেই কাঙ্ক্ষিত বস্তুর বিষয়টা জাগ্রত হবে। হাই হাই, দুনিয়ার ভিতরে কত ইবাদত করলাম, কত কষ্ট করলাম। জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে কত বিধান দিয়েছিলা, আল্লাহ তুমি বলছিলা নামাজ আদায় করো, নামাজ আদায় করছি, দিনে 5 বার বিভিন্ন ব্যস্ততার ভিতরেও নামাজ আদায় করছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত সব আদায় করছি। কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে গেছি। আল্লাহ আল্লাহ তুমি বলছো রোজা রাখতে, তীব্র গরমের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছি, রোজা রাখছি, কারণ তুমি বলছো সেজন্য রাখছি। আল্লাহ তুমি বলছো হজ করছে, দূর দূরান্ত থেকে গেছি হজ করার জন্য, নিজের অর্থ ব্যয় করে হজ করেছি। আল্লাহ আল্লাহ তুমি বলেছো যাকাত আদায় করার জন্য, কষ্টে অর্জিত সম্পদের বিনিময়ে সম্পদ দ্বারা আমি যাকাত আদায় করেছি। আল্লাহ দুনিয়াতে এত কিছু করছি, আল্লাহ তোমার বিধান পালন করছি, কিন্তু দুনিয়াতে তো তোমাকে দেখি নাই। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দান করছো, দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই, জান্নাতে তোমার দর্শন আমরা মিস করতে চাই না। জান্নাতীরা বলবে, আল্লাহ যতই নিয়ামত দাও আমার মনের ভিতরে প্রশান্তি কাজ করতেছে না, আল্লাহ তোমার দর্শন দরকার। জান্নাতীরা যখন আল্লাহর দর্শন পেয়ে যাবে, জান্নাতীদের মনের সকল হাহাকার মুহূর্তের ভিতরেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলও বলেছেন, সুখের বিষয় হলো আল্লাহ জান্নাতীদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাত দান করা হবে। ওয়া জিয়াদা, জান্নাত দেওয়ার পরও আরো অতিরিক্ত কিছু দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, জিয়াদাতুন মানে জান্নাতের চেয়ে অতিরিক্ত কিছুর মানে হলো আল্লাহর দর্শন লাভ। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে, মনের সব শূন্যতা শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আমরা আল্লাহকে স্পষ্ট দেখব নাকি অস্পষ্ট দেখব নাকি স্বপ্নের ভিতরে দেখব? রাসূল বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো সমস্যা হয় না, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আল্লাহকে দেখতেও তেমন কোনো সমস্যা হবে না। জান্নাতীরা জান্নাতীদেরকে দেখার পরে তার মনের ভিতরে প্রশান্তি কাজ করবে। সেজন্য হযরতে সুমাইয়া, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ জান্নাতের ভিতরে তেন জায়গাতে বাড়ি করে দিলে হবে না, এমন জায়গাতে আমার জন্য বাড়ির ব্যবস্থা করবা যেখানে যার পাশে তুমি থাকো, তোমার সংস্রব যদি আমি পায় দেয়, দুনিয়ার জীবন নিয়ে কোনো অভিযোগ না। হযরতে আসিয়ার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর দরবারে যে দোয়াটি করেছেন, এই দোয়াটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সেই দোয়াটি উল্লেখ করে দিয়েছেন। কেন? এক তো হলো দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য দোয়া কেমনে করতে হয়, দ্বিতীয়ত কেমন যেন বান্দাদেরকে বলতেছে, বান্দা তোমরা যখন আমি আল্লাহর কাছে চাইবা, হযরতে আসিয়া যেভাবে চাইছে সেভাবে তোমরা চাইবা, হযরতে আসিয়াকে যেমন জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দেব।
এজন্য জান্নাতে বাড়ি বানানোর দরকার আছে না নাই বলেন? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কত জাঁকজমকপূর্ণ বাড়ি নির্মাণ করতেছি, নিজের কষ্ট উপার্জিত অর্থের বিনিময়ে বাড়ি নির্মাণ করতেছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে শুধুমাত্র একটা বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য। কিন্তু বাস্তবতা হলো রে মুসলমান, যেই বাড়িটা নির্মাণ করার জন্য আমি এত কষ্ট করলাম, 24টা ঘন্টা ব্যয় করে দিলাম যেই বাড়িটা নির্মাণ করার জন্য, এই বাড়ির নির্মাণ কাজ যখন শেষ হয়ে যাবে, সেই বাড়িতে আমার পাটুকু রাখতে পারবো কিনা তার কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। এমন অনিশ্চিত জীবনের ভিতরেও আমাদের বাড়ির প্রতি লোভ, গাড়ির প্রতি লোভ, অথচ আখেরাতে অনন্তকাল আমাকে থাকতে হবে। সে অনন্তকালে বাড়ি গাড়ি বানানোর কোনো ফিকির আমাদের ভিতরে না। 24 ঘন্টা ব্যয় করে দিলাম দুনিয়ার বাড়ি করার জন্য। আল্লাহ বলতেছে বাড়ি করো, কোনো সমস্যা নাই, তবে আখেরাতে যেন সুন্দর বাড়িতে থাকতে পারো সেই ফিকিরটাও একটু গইরো। দুনিয়াতে 24 ঘন্টার ভিতরে সামান্য সময় যদি আমি আল্লাহর জন্য দিতে পারো, তাহলে তোমার দুনিয়াতে যদি বাড়ি গাড়ি নাও থাকে, আখেরাতে জান্নাতে তোমার জন্য আমি বাড়ির ব্যবস্থা করে দেব। এই জন্য কুরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বাড়ি বানানোর জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, বান্দা এই কাজগুলো করো, তোমার জন্য বাড়ির ব্যবস্থা করব। এই জন্য এক লেখক একটা বই লিখছে, বইয়ের শিরোনাম হলো জান্নাতে প্রাসাদ বুকিং চলছে। বইয়ের নাম কি? জান্নাতে প্রাসাদ বুকিং চলছে। দুনিয়াবি কোনো জায়গাতে যদি এরকম কোনো যদি বিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলে সেই জায়গার প্রতি আমার লোভ জাগে। অথচ আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানানোর জন্য উদ্বুদ্ধ করতেছে। রসুল বলছেন, আল্লাহ বলছেন, এই কাজগুলো করবা, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায় দেব। ছোট্ট কিছু কাজ আছে, একেবারে সহজ কাজ, যেই কাজগুলো করলে আল্লাহ আমাদের জন্য বাড়ির ব্যবস্থা করব। সেই কাজগুলো বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? একেবারে সহজ কাজ, একেবারে সহজ কাজ। এই কাজগুলো কথা বলেই, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য বাড়ি বানায় দিবেন, এই সহজ কয়টি কাজের কথা আমি আপনাদের সামনে বলে আমি আমার আলোচনা শেষ করব। হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, বান্দা তুমি যদি জান্নাতে বাড়ি বানাইতে চাও তাহলে একটা কাজ করবা। কি কাজ? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছে, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো, আমার ভয়ে গুনাহ পরিত্যাগ করো। গুনাহ করার সুযোগ হয়ে গেছে, চাইলেই মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারি, চাইলেই অন্যের হক মেরে খাইতে পারি, চাইলেই অন্যের ক্ষতি করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ থেকে যদি বেঁচে থাকো, আল্লাহ বলতেছে তাকওয়ার গুণ যদি তুমি অর্জন করতে পারো, জান্নাতের ভিতরে আমি তোমার জন্য বহুতল বাড়ির ব্যবস্থা করে দেব। এক নম্বরের আমল হলো আল্লাহকে ভয় করব। যেখানে যেই পরিস্থিতিতেই থাকে না কেন, আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে জাগ্রত হয়, আল্লাহ বলছে তোমার জন্য জান্নাতে বহুতল বাড়ির ব্যবস্থা করে দেব। 2 নম্বরের আমল, হাদিস শরীফের বর্ণনা, রসুল বলেছেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ফরজ নামাজ পড়ে দৌড় দিও না। 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পড়ে সুন্নত নফল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রসুল বলেছেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে সুন্নত নফলের গুরুত্ব সহকারে আদায় করবে, সুন্নত নফলের গুরুত্ব যারা দিবে, সুন্নত নফল যারা ঠিক মতো আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই উম্মতের জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ বানায়া দিবে। 2 নম্বরের আমল বললাম, 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নতের প্রতি গুরুত্ব দিতে হবে। 3 নম্বরের আমল অত্যন্ত সহজ একটি আমল, আমল হলো কুল হুয়াল্লাহর আমল, সূরা ইখলাসের আমল। জানেননি সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। দিনে কিংবা রাতে আমার যে উম্মত 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দিবে। এরপরে রাসূল বলেছেন, ওয়ামান কারাহা 20 মাররা, যে ব্যক্তি দিনে কিংবা রাতে এই 24 ঘন্টার ভিতরে কোন উম্মত যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, বানাল্লাহু লাহু কাসরাইনে ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে একটি নয় 2টা প্রাসাদ বানায়া দিবে। এরপর রাসূল বলেছেন, ওয়ামান কারাহা 30 মাররা, আমার কোন উম্মত যদি দিনে কিংবা রাতে 30 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, এই সহজ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার দান করবেন। রাসূল বলেছেন, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা নয় 3টা প্রাসাদের মালিক তাকে বানায়া দিবে। এই হলো জান্নাতের ভিতরে বাড়ি বানানোর উল্লেখযোগ্য কয়েকটি আমল।